গ্যাজেট প্রাইজ প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জানিয়ে দিব বাংলাদেশের বাজারে থাকা সকল স্যামসং 4G স্মার্টফোন এর বর্তমান বাজার মূল্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্যামসং G10 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ইঞ্চ 480x854 পিক্সেল। চিপসেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 1GB র্যাম এবং 8GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 4290 টাকা। স্যামসং i66 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 1GB র্যাম এবং 8GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 2500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 5290 টাকা। স্যামসং i67 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 5990 টাকা। স্যামসং i98 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.99 ইঞ্চ 720x1560 পিক্সেল। চিপসেট হিসেবে ইউনিসক SC9863A ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 6295 টাকা। স্যামসং i74 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 6390 টাকা। স্যামসং i99 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চ 720x1560 পিক্সেল। চিপসেট হিসেবে ইউনিসক SC9863A ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 2GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 6990 টাকা। স্যামসং অ্যাটম এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চ 720x1600 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও A20 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে 2GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 7290 টাকা। স্যামসুং Z12 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে ইউনিসক SC9863A ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 2GB র্যাম এবং 16GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 3500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 7990 টাকা। স্যামসুং Z16 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ 720x1600 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও A25 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ফোনটিতে 2GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 8290 টাকা। স্যামসুং Z25 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে ইউনিসক SC9863A ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 3GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 8390 টাকা। স্যামসুং Z28 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ 720x1600 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও A25 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ফোনটিতে 3GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 8490 টাকা। স্যামসুং Z30 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ 720x1600 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও A25 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ফোনটিতে 3GB র্যাম এবং 32GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 9790 টাকা। স্যামসুং Z30 Pro এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ 720x1600 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও A25 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের ও একটি 5 মেগাপিক্সেলের। ফোনটিতে 4GB র্যাম এবং 64GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 10 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 10,890 টাকা। স্যামসুং Z50
এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ 720x1600 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও P35 ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের ও একটি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে 4GB র্যাম এবং 64GB রম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 10,990 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।